আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে পাসপোর্ট অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনি মোবাইলের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন। আপনি যদি মোবাইল থেকে আবেদন করতে চান তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন dip.teletalk.com.bt। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন dip.teletalk.com.bt, এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্কুলার। অর্থাৎ আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে না থাকেন তাহলে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর যদি আবেদন পদ্ধতিতে চলে যেতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর যতগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবগুলো পোস্ট এখানে শো করবে। আপনি এখান থেকে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটি প্রথমে সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এই পদটি সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটা অপশন আসবে। এখানে আপনাকে বলতেছে আপনি যদি টেলিটকের অল জবসে প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার প্রিমিয়াম মেম্বারের যে আইডি রয়েছে সেই আইডি বসিয়ে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার আবেদন ফর্মটি অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। আর আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার না হন তাহলে এখান থেকে নোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। টেলিটকের অল জবসের প্রিমিয়াম মেম্বার হলে এক ক্লিকের মাধ্যমে আপনার আবেদন ফর্মটি পূরণ হয়ে যাবে। তো কিভাবে আপনারা টেলিটকের অল জবসের প্রিমিয়াম মেম্বার হবেন এ বিষয়ে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন, তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলো রেড কালার রয়েছে। আপনি যখন সঠিক তথ্য দিয়ে এই ঘরগুলো পূরণ করবেন তখন এটা গ্রিন কালার হয়ে যাবে। যদি কোনো ঘর রেড কালার থাকে তাহলে মনে করতে হবে যে আপনার সেই ঘরটি পূরণ হয় নাই অথবা কোনো তথ্য ভুল হয়েছে। তাই আপনাকে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি ছোট করার স্বার্থে ফর্মটি পূরণ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার আবেদন ফর্মটি পূরণ করে নিয়েছি আর এই সবগুলো ঘর এখানে গ্রিন কালার হয়ে গেছে। তার মানে আমার সবগুলো তথ্য সঠিক হয়েছে। আমি এখন আপনাদেরকে এই ফর্মটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আবেদনকারীর নাম দিতে হবে, তারপরে আবেদনকারীর নাম এখানে বাংলাতে দিতে হবে, তারপর এখানে ফাদার্স নেম দিতে হবে, এখানে ফাদার্স নেম বাংলাতে দিতে হবে, মাদার্স নেম দিতে হবে এখানে বাংলা এবং ইংরেজিতে, তারপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। আপনার প্রথমে দিতে হবে মাস, তারপরে দিন, তারপরে সাল। এখানে আপনি ক্লিক করে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশী দেওয়া থাকবে। তারপর হচ্ছে রিলিজিয়ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ধর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখানে ক্লিক করে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েস সিলেক্ট করবেন, তারপর এই পাশে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন। একইভাবে আপনি বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডিটাও বসিয়ে দিবেন। থাকলে এসে ক্লিক করবেন, তারপর এর পাশে নাম্বার বসিয়ে দিবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অবিবাহিত হলে সিঙ্গেল আর বিবাহিত হলে ম্যারিডে ক্লিক করতে হবে। ম্যারিডে ক্লিক করার পর এখানে স্পাউস নেমের একটা অপশন আসবে। এই ঘরে ছেলে হলে স্ত্রীর নাম আর মেয়ে হলে স্বামীর নাম দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে। এখানে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটি সবসময় চালু থাকবে সেই নাম্বার, কেননা এই নাম্বারটিতে পরবর্তীতে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন এসএমএস আসবে। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কোডটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার যদি এখান থেকে কোনো কোডা থাকে তাহলে আপনি সেই কোডটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সিলেক্ট করবেন, আর মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সিলেক্ট করবেন। শারীরিকভাবে প্রতিবন্ধী হলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এটা সিলেক্ট করবেন। আর এতিম হলে অরফ্যান, উপজাতি হলে এথনিক মাইনরিটি দিবেন, আনসার বিডিবি সদস্য হলে আনসার বিডিবি দিবেন,
আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটা করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি কোনো সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি পাসপোর্ট অধিদপ্তরে চাকরি করেন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের এরকম কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নান করে দেবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এখানে অভিভাবকের নাম দিতে হবে। আপনি আপনার পিতার নাম দিবেন, পিতা বেঁচে না থাকলে মাতার নাম, মাতা বেঁচে না থাকলে বড় ভাই বোনের নাম দিতে পারবেন, আর বিবাহিত মেয়েরা স্বামীর নামও দিতে পারবেন। তারপর এখানে ব্লেজ, টাউন, রোড দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, থানা, তারপর পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবেন। তারপর পোস্ট কোডটা বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। আর যদি আলাদা হয় তাহলে টিক মার্ক তুলে এখানে ম্যানুয়ালি লিখে দিবেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, প্রথমে রয়েছে এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে ক্লিক করে আপনার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল অর্থাৎ আপনার যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে রোল নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন গ্রুপে পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এখানে রেজাল্টটা সিলেক্ট করতে হবে, জিপিএ আউট অফ 5। তারপর এখানে আপনার প্রাপ্ত জিপিএ পয়েন্টটা বসাতে হবে। তারপর এখানে পাসিং এ দিতে হবে, অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে সালগুলো চলে আসবে, এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এইচএসসি, একইভাবে আপনি এইচএসসি তথ্যগুলো দিয়ে দেবেন। যদি আপনার গ্রাজুয়েশন করা থাকে অর্থাৎ ডিগ্রি বা অনার্স করা থাকে তাহলে এখানে ক্লিক করে এই ঘরটিকে অ্যাক্টিভ করে নেবেন। তারপর এখানে আপনি আপনার তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করে দেবেন, আর না থাকলে টিক মার্কটি উঠে দেবেন। তারপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করে প্রথমে এই টিক মার্ক বসাতে হবে। তারপর এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এমপ্লয়েড অন, অর্থাৎ আপনি কোন ধরনের প্রতিষ্ঠান চাকরি করেন সেটা প্রথমে সিলেক্ট করবেন। তারপর এই পাশে অর্গানাইজেশন দিতে হবে, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন সেটা দিবেন। তারপর হচ্ছে ডেজিগনেশন বা পোস্ট, অর্থাৎ আপনি কোন পদে চাকরি করেন সেটা দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপর এখানে হচ্ছে লেন্থ অফ সার্ভিস, আপনি কত তারিখে চাকরি শুরু করেছেন আর কত তারিখে শেষ করেছেন সেই ডেটটা এখানে বসাতে হবে। এখানে শুরুর তারিখ আর এখানে শেষ তারিখে দিতে হবে। আর বর্তমানে যদি আপনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে কারেন্টলি ওয়ার্কিং, আপনি জয়েনিং ডেট দিবেন এখানে, তারপর এই কারেন্টলি ওয়ার্কিং এ টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব ডেসক্রিপশন, আপনার চাকরি সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে আদার এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে আপনাকে বলছে হ্যাভিং স্কিলস ইন ইউজিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা রয়েছে কিনা, অবশ্যই এটা আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং মিনিমাম স্পিড শুড হ্যাভ 20 ওয়ার্ডস পার মিনিট ইন বাংলা অ্যান্ড 28 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, এখানেও আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটি সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি কোডটি এখানে বসাতে হবে। তারপর এখানে একটি চেক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন। টিক মার্ক বসানোর পরে এখান থেকে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে আপনি যে তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করেছেন সব তথ্যগুলো এখানে দেখাবে। যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আর যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে চেঞ্জ নিডেড, এখানে ক্লিক করে আপনি এডিট করে তারপর সঠিক করে দিতে পারবেন। আর সকল তথ্য ঠিক থাকলে এখন আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল জেপিজি ফরম্যাট, আর স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল জেপিজি ফরম্যাট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ছবি এবং সিগনেচার মোবাইলের মাধ্যমেও রিসাইজ করে নিতে পারবেন। এই বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ছবি এবং সিগনেচার প্রথমে রিসাইজ করে নেবেন, তারপর আপলোড করবেন। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে ছবি রয়েছে সেই অপশনটি ওপেন হবে। সেখান থেকে আপনি আপনার ছবিটি খুঁজে বের করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন, তাহলে ছবিটি আপলোড হয়ে যাবে। একইভাবে আপনি সিগনেচারটাও আপলোড করে দেবেন। ছবি এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এই পাশে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন, তারপর ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করার পর আপনি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন, এই অ্যাপ্লিকেন্টস কপিটি আপনাকে ডাউনলোড করতে হবে। আর এখানে একটি ইউজার আইডি দেখতে পাচ্ছেন, এরকম একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ 243 টাকা পরিশোধ করতে হবে। আমি আপনাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএমএস ফরম্যাট,
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিআইপি, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি, অর্থাৎ আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে। অবশ্যই আপনার প্রিপেড সিমে মেসেজটি সেন্ড করার পূর্বে 223 টাকা অথবা আরো 5 থেকে 6 টাকার মতো রিচার্জ করে নিতে হবে, কেননা আপনার এসএমএস বাবদ 6 টাকার মতো চার্জ কাটা হবে। প্রথম এসএমএসটি সফলভাবে সেন্ড করার পর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, সেই এসএমএসটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিআইপি, তারপর একটি স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর লিখতে হবে ইয়েস ওয়াইইএস, তারপর আরেকটি স্পেস দিয়ে পিন নাম্বার লিখতে হবে, আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নাম্বার, তারপর 16322 নম্বরে মেসেজ সেন্ড করতে হবে টেলিটক সিম থেকে। দ্বিতীয় এসএমএসটি সফলভাবে সেন্ড করার পর আপনার মোবাইলে কনফার্মেশন একটি এসএমএস পাবেন এবং সেই এসএমএসটিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনাকে এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন কপিটি এখানে ডাউনলোড হচ্ছে। এভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ আবেদন প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি আবেদন করার সময় আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।